আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আমাদের খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা যারা গরু পালন করতেছি বা কৃত্রিম প্রজননে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সাধারণত গরুর ডাক হওয়ার আপনার 12 থেকে 18 ঘন্টা বা 20 ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করলে আপনার সিমেন্সের যে কার্যকারিতা থাকে সেটা অনেক 100% আপনার সুফল পাওয়া যাবে বা কনসেপ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে। আর কৃত্রিম প্রজননের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার গরুর যে ম্যাচুরিটির বিষয়টা আছে, যে গরু কি যেসব কৃত্রিম প্রজননে যেসব লক্ষণগুলো দেখা যায় সেগুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কিনা বা সে পরিপক্ক কিনা সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এসব লক্ষণ সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে, তাহলে আপনি কৃত্রিম প্রজনন করতে পারবেন। না হয় আপনার গরুর যদি আপনার না বুঝে যদি আপনি এইটা দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সিমেন্সটা পরবর্তীতে আপনার গরুর আপনার যে বাচ্চা না দানি আছে সেখানে সমস্যা হবে, অথবা গরুটা অকার্যকর হয়ে যাবে। তো দেখুন, প্রথমে আপনাকে কি করতে হবে, গরুটা যখন কৃত্রিম প্রজননের জন্য ও পায়খানার রাস্তার গোবর পরিষ্কার করে ফেলতে হবে। দেখুন গোবর কিভাবে পরিষ্কার করা হচ্ছে। গোবর এভাবে করে পরিষ্কার করে পুরাপুরি আপনার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরবর্তীতে আপনাকে কিছুক্ষণ ওয়েট করে, তো সেক্ষেত্রে কি কি আপনার উপকরণ লাগে, সেক্ষেত্রে আপনার সরিষার তেল বা আনুষঙ্গিক যে এআই যে গানটা সেটা, বা নির্দিষ্ট তাপমাত্রা আইস বক্সে সিমেন্স। তো আজকে আমরা সাধারণত এটা দেশি জাতের গরু, সেক্ষেত্রে আমরা দেশি জাতের গরুটাকে আমরা সাইওয়ালের সিমেন্স দিয়ে আমরা প্রজনন করাবো। তো দর্শক মনোযোগ সহকারে দেখুন কিভাবে প্রসেসটা করানো হয়। তার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এই দেখুন আপনার এআই গানটা আস্তে আস্তে আপনাকে তাদের যে আছে সেই দিক দিয়ে আস্তে আস্তে আপনাকে এটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে খুব মানে নর্মালি ভাবে দেখুন কিভাবে প্রয়োগ করানো হচ্ছে। সাধারণত আপনার দেশি জাত বা ছোট জাতের গরুর জন্য আপনার সাধারণত এই যে শাহিওয়ালেরটাই বেস্ট হয়। যেসব গরু চারা গরু থাকে আবদ্ধ অবস্থায় দুধের ক্ষেত্রে, সেক্ষেত্রে হলিস্টিন ফ্রিজিয়ানের জাতটাই ভালো হবে। তো দেখুন কিভাবে ভিতরে আপনার সিমেন্স পুশ করানো হয়। দেখুন আপনার জিনিসটা কিভাবে পুশ করানো হচ্ছে। এক হাতে দিক দিয়ে আপনার পায়খানা রাস্তায় হাত দিয়ে রেখে পরবর্তীতে আপনার গরুকে কৃত্রিম প্রজননের জন্য পুশ করে দেওয়া হবে। তো এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কৃত্রিম প্রজননের ক্ষেত্রে অভিজ্ঞ একজন লোক, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই যে পুশ করানো হচ্ছে, ব্যাস গরুকে আপনার এখন ভিতরে সিমেন্টে ভরে দিচ্ছে। পরবর্তীতে এই বিষয়গুলো আপনাকে সবসময় ফলো রাখতে হবে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে। যারা কৃত্রিম প্রজনন করতে চাচ্ছেন অথবা নতুন চিকিৎসক আছেন, এসব বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে যে কিভাবে কি করানো হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা কৃত্রিম প্রজনন, তাকে তার মধ্যে সিমেন্স। চলুন আমরা ডাক্তারের মুখ থেকে, চিকিৎসকের মুখ থেকে শুনে কিভাবে কি করতে হবে। তো চিকিৎসক আপনাকে ধারণা দিবে এআই গানটা দিয়ে কিভাবে তারা জিনিসগুলা করে আসতেছে। আর উনি অনেক অভিজ্ঞ, গ্রামের সবাই মোটামুটি বিশ্বস্ত, উনি সবার কাছে একদম প্রিয় ব্যক্তিত্ব। যার যখন প্রয়োজন হয় ওনাকেই আসলে ডাকে। উনি অনেক আগ থেকে এইসব বিষয়ের উপরে কাজ করে আসতেছেন। চলুন দেখিনি কি বলে উনি। যে অভিজ্ঞ, উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। তো জেনে নিন ওনার কাজের ধরন বা ওনার কাছে কি কি সিমেন্স আছে, কি কি দ্বারা উনি সিমেন্স দিয়ে করে, এবং কোন কোম্পানির সিমেন্সটা উনি ব্যবহার করার জন্য বলে বা বেস্ট কোনটা হবে। চলুন জেনে নিই উনি কি বলে। আমার কাছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা আছে, জার্সি আছে, তারপরে আমরা এই যে আরসিসি আছে। বাংলাদেশের ক্ষেত্রে এমনি কোন ইয়েটা আপনার কাছে বেস্ট মনে হয়, যে এই সিমেন্সটা সবচেয়ে বেশি ভালো? এটা আপনার সবসাথে বেশি সুবিধা হলো যে গ্রাম অঞ্চলে আমাদের যে
ক্ষুদ্র খামারি যারা, যেমন যারা ওই যে দেশীয় গরু পালন করে, জি। তাদের ক্ষেত্রে শাহিওয়ালটা বেশি প্রযোজ্য। ও মানে দেশের ক্ষেত্রে শাহিওয়ালের আর এর চেয়ে উন্নত জাত দিলে কি? ফ্রিজিয়ানের ক্ষেত্রে আপনার সবচাইতে ভালো হয়েছে আপনার দুধে মাংসে সবচাইতে বেশি ইয়ে হলো যে আপনার এই যে ফ্রিজিয়ান, কথা বুঝছেন, হলস্টাইন ফ্রিজিয়ান আর কি। ও তাহলে দেশের ক্ষেত্রে, দেশি গরুর ক্ষেত্রে, ছোট জাতের গরুর ক্ষেত্রে শাহিওয়ালটা ভালো। হ্যাঁ, শাহিওয়ালটা ভালো এবং এটা উন্মুক্ত পরিবেশে চলাফেরা করে তো, এই জন্য শাহিওয়ালটা মোটামুটি ভালো আর। আর ধরেন ওই খামার করার জন্য ভালো একজন খামারি বা একটা ফার্ম ডেয়ারি করার ক্ষেত্রে যারা আগ্রহী বা যারা ডেয়ারি চিন্তা ভাবনা নিয়ে কাজ করে চলে, হেরা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান যেটা বা জার্সি দিয়ে বা শঙ্কর জাতের, আবার মুন্ডি, এই ধরনের অনেক বর্তমানে দুধের ইয়ে আছে, সেগুলি দিয়ে করলে ভালো হয়। ও তা আপনার একটু কাইন্ডলি আপনার নাম? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। ঠিকানা? ঠিকানা চর এলাহি, ৮ নং চর এলাহি ইউনিয়ন, থানা কোম্পানিগঞ্জ, জেলা নোয়াখালী। নাম্বারটা বলেন একটু আস্তে আস্তে। আমার নাম্বার 01812842441। জি, তাহলে এই নাম্বারে ফোন দিলে আপনি মোটামুটি দেশের যে কোনো জায়গায় কি পাঠাতে পারবেন নাকি? আমি দেশের যে কোথাও এখন এশিয়াই জেনেটিক্সের অনেক জায়গায় আছে, তবে বিশেষ করে আমরা যে নোয়াখালী যে কোনো অঞ্চলে দিতে পারবেন? হ্যাঁ, নোয়াখালী যে কোনো অংশে দিতে পারি। তো ওই দক্ষ কর্মী এখন প্রায় সব জায়গায় আছে। এসিআই, এটা হলো এসিআই, ঠিক আছে। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে। বুঝছেন না, শিওর এআই এটা দিলে অনেক সময় যে ডিম্বাণু যদি কাজ কম করে, তাহলেও ডিম্বাণুর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এটা হলো একটা ডক্টর অ্যাগ্রোভেট কোম্পানি, মোটামুটি ভালো আছে, আমি বিভিন্ন জায়গায় এই রেজাল্ট পাইছি, বুঝছেন না। এটার নাম শিওর এআই, বুঝছেন। তো গানের মাধ্যমে ব্যবহার করলে এটা মানে দিতেই হবে নাকি আপনার যাদের সম্ভাবনা কম থাকে তারা দেয়? যেগুলি বীজ মিস করে বা মানে যে নতুন বারবার ডাকে আসে বা নতুন কনসেপ্ট করে না, বা নতুনের ক্ষেত্রে কি দেয় নাকি? নতুন পুরানো সব ক্ষেত্রে এগুলি দেওয়া যায়, কথা বুঝছেন না। গাছ দেন, একটু খাইবো, একটু গাইবো।